আল্লাহু আকবার। হযরতে খাজা মেশকি বলেন, জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, জুলফিকার আলী নকশবন্দির কিতাবে খুতুবাতে জুলফিকারের ভিতরে লেখেন, দুনিয়ার মোহব্বত কিতাবের ভিতরে খণ্ড নম্বর 13 ভিতরে আছে। খাজা মেশকি বলেন, একজন দুনিয়াদার বাদশাহ হইলেন হযরতে হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ। আর হযরতে বাহলুল হইলেন আল্লাহর একজন ওলি। বাহলুল কি? আল্লাহর একজন ওলি। খাজা মেশকি বলেন, উভয়ের ঘটনা বর্ণনা করেন। একজন হইলেন দুনিয়াদার বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ, শান শৌকতওয়ালা বাদশাহ। অপর দিকে হইল বাহলুল, যিনি সব সময় আল্লাহ আল্লাহ জিকির করেন। দেখবেন আমি অনেক ওয়াজে বলে, অনেক মানুষের পোশাক সুন্দর আছে কিন্তু আমল সুন্দর নাই। ঠিক আছে নি ভাই? পোশাক সুন্দর, চেহারা সুন্দর, সব কিছু ঠিক আছে কিন্তু আমল নাই। অনেক মানুষ আছে। ইয়ামনের যেই একজন আল্লাহর ওলি ছিলেন ওয়াসকুরুনি, যার আওলা কেশ ছিল, যার চেহারা বিভিন্ন ছিল, যার চেহারা এত সুন্দর ছিল না, আল্লাহর নবী বলেন, ওরে উমর আর ওরে আবু বকর, তোমরা হযরতে ওয়াসকুরুনির কাছে তোমরা দোয়া চাইবে। যদিও তার সুন্দর পোশাক ছিল না, যদিও তার সুন্দর পরিচ্ছদ ছিল না, কিন্তু তার ভিতরে আমল আছে। এই জন্য আমি বলি, পোশাকের মধ্যে কোনো আমল নয়, আমার ভিতরে আমল। বান্দা কালো হোক, ধনী হোক, গরিব হোক, সবার ঠিকানা কোথায়? সবার ঠিকানা কোথায়? কবরে। না এই এলাকাত কোনো আছে এমন একটা মানুষ মারা গেছে, তার পকেটের মধ্যে, কাফনের মধ্যে পকেট দেওয়া হয়েছে? আসেনি? আমরা সাবেক এমপি সাহেব এম ইলিয়াস আলী, তিনিও নিখোঁজ, জননন্দিত একজন এমপি ছিলেন। এইভাবে যত মানুষ ছিল, যত গত হয়ে গেছেন, আল্লামা গহরপুরি রহমতুল্লাহি, শাহে কাতিয়া রহমতুল্লাহি, এইভাবে যত আল্লাহর ওলি ছিলেন, ওদের কাফনে কি কোনো পকেট ছিল? পকেট ছিল না। কিসের পকেট ছিল? আমলের পকেট ছিল। বান্দার ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে, বান্দার ভিতরে কি পরিমাণ আমল আছে, আল্লাহ দেখবেন। খাজা মেশকি বলেন, উভয়ের ঘটনা বর্ণনা করেন। একজন হইলেন আল্লাহ ওয়ালা ওলি হযরতে বাহলুল রহমতুল্লাহি আলাইহি, অন্যজন হইলেন হযরতে হারুনুর রশিদ। একজন হইলেন ধনাঢ্য, যার কোনো ধনের শেষ নাই। অন্যজন হইলেন নিতান্ত গরিব, নিজে আনেন নিজে খান, প্রতিদিন রোজগার করেন, প্রতিদিন খান। একদিন হযরতে বাহলুল রহমতুল্লাহি আলাইহি আর হারুনুর রশিদের মধ্যে কথা চলতে আছে, উভয়ে কথাবার্তা হইতে আছে। বাহলুল বললেন, ও হারুনুর রশিদ, আপনাকে একটা প্রশ্ন করব। বলেন, প্রশ্ন বলেন। বলে, আপনি যখন একটা সম্মেলন করেন, ওই সম্মেলনে যখন আপনি সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়, কতদিন আগে প্রস্তুতি নেওয়া হয় একটা সম্মেলন সাজাইতে? বলে 2 থেকে 3 মাস আগে ওই সম্মেলনকে প্রস্তুতি নেওয়া হয়। বলে, কয়জন সৈন্য প্রেরণ করা হয়? বলে, 1000 থেকে 200-300 সৈন্য প্রেরণ করা হয়, একমাত্র আমার হেফাজতের জন্য। আল্লাহু আকবার। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা হারুনুর রশিদ, 2 থেকে 3 মাস তুমি একটা সম্মেলনকে সাজানোর জন্য সৈন্য প্রেরণ করো। ও বাদশা হারুনুর রশিদ, যেই কবরে তুমি যাইবে, ওই কবরে তুমি কয়জন সৈন্য তুমি প্রেরণ করবে? ওই কবরে, যদি আপনার সামনে একটা কবর আছে, একটা পাড়ি আছে, ওই কবরে আপনি কয়জন সৈন্য প্রেরণ করবেন? বাদশাহ হারুনুর রশিদ বলেন, ওরে নিতান্ত তুমি একটা পাগল, কবরে কি সৈন্য প্রেরণ করা যায়? কবরে কি কোনো সেনাবাহিনী মোতায়েন করা যায়? কবরে কি কোনো পুলিশ মোতায়েন করা যায়? কবরে কি কোনো বিডিআর প্রেরণ করা যায়? কবরে তো কোনো কিছু যায় না, একা একা নিজে যাইতে হয়। আল্লাহু আকবার। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়াদার বাদশাহ হারুনুর রশিদ, যদিও কবরে যদিও সৈন্য প্রেরণ করা যায় না, আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। ও বাদশা হারুনুর রশিদ, তুমি কেন নেক আমল করো না? ওই কবরের ভিতরে কোনো স্ত্রী যাইবে না, কোনো ধন সম্পদ যাইবে না, কিন্তু ওই কবরের ভিতরে নেক আমল পৌঁছাইবে। ও বাদশা হারুনুর রশিদ, ওই কবরে যে আপনি পাড়ি জমাইবেন, ওই কবরের সামান আপনি কি তৈয়ার করছেন? বাদশা হারুনুর রশিদ চিন্তা পড়ে গেলেন, বললেন, ওরে বালুল, আমি দুনিয়ার জন্য অনেক বিল্ডিং
করেছি, আমি দুনিয়ার জন্য অনেক ইমারত আমি তৈরি করেছি, দুনিয়ার জন্য আমি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি অনেক কিছু করেছি, আখিরাতের জন্য কোনো কিছু করি না। ও বাহলুল, আমি সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, আজ থেকে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, আমি আল্লাহ আল্লাহ হয়ে গেলাম, আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য সব সদকা করে দিলাম, সব কিছু আজাদ করে দিলাম আমি আমার মাওলা পাকের জন্য। তুমি যেইভাবে নিঃস্ব আমিও নিঃস্ব হয়ে গেলাম। ওরে বাহলুল, আমি কবরের চিন্তা করতে হইবে, আমাকে আসরের ময়দানে যাইতে হইবে। বাহলুল বলেন, ও বাদশা হারুনুর রশিদ, কবর নয় গো, কবরে শেষ নয় গো, কবর হইল মানুষের প্রথম ঘাটি। ওই কবর থেকে বান্দাকে সিঙ্গার পুত্রের মাধ্যমে বান্দাকে হাসরের ময়দানে যাইতে হইবে। হাসরের ময়দানে শেষ নয় গো, ওই হাসরের ময়দানে গিয়ে আবার দুইটা জগৎ আছে। যদি বান্দার নেক আমল যদি হয় তাহলে জান্নাতের ভিতরে পৌঁছানো হইবে। ও বাদশা হারুনুর রশিদ, যদি বদকার আমল হয়, বদ আমল হয়, তাহলে জাহান্নামের ভিতরে দেওয়া হইবে। হযরতে বালুলকে বলেন, বাদশা হারুনুর রশিদ বলেন, আমার বয় এসে গেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সব কিছু আমি সদকা করে দিলাম, আজ থেকে আমি আল্লাহর রাস্তায় আমাকে নিজেকে কুরবান করে দিলাম, আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझसे तुझको एक नजर। বাদশা হারুনুর রশিদ বলেন, আমি আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিলাম, দুনিয়াকে আমি লাত্তি মারলাম। ও বাদশা বলেন, ও বাহলুল রে, তুমি যেইভাবে আমার মাওলা পাকের জন্য পাগল হয়ে গেছো, আমি বাদশা সবকিছু ছেড়ে দিয়ে আমিও সন্ন্যাসী হয়ে গেলাম। আমিও আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার বাকি জিন্দেগি আমি কবরের চিন্তা করতে হইবে, বাকি জিন্দেগি আমি জান্নাতি না জাহান্নামী আছি আমি চিন্তা করতে হইবে। ওরে মুসলমান, আমরা কবরে যাইতে হইবে নি, আমরা কবরে যাইতে হইব নি ভাই, এই কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে।